আরে এই পুলিশ, তুই যে আমার এই ভাইটাকে গুলি করেছ, আরে তোর বললে যদি আজকে যদি তোর একটা সন্তানকে যদি করে করে যদি গুলি করি, তোর মনের ভিত্তি তো আঘাত লাগবে। আমার এক রংপুরের ভাই, তুই তো ওকে গুলি করেছস। আমি রংপুরের মানুষ হইয়া ওই ভাইয়ের জন্য আমি ওয়াদা করতেছি, আমি ওই ভাইয়ের জন্য দোয়া করি। এবার তোরা শুনিয়া রাখ, তুই যে যেই ভাইকে তুই গুলি করছো, আজকে দেখ তোর বিবি যেই বিবি তোকে দেখে ডিভোর্সের কাগজ দিল, আজকে ডিভোর্সের কাগজ দিয়া তোর বিবি আজকে তোর কাছ থেকে চলে গেল। এই বান্দারা, তুই খেয়াল করে শুনে রাখ, আজকে যে তুই ওয়াদাবদ্ধ হয়ে যা। ওই পুলিশ, তুই সবল বাহাদুরি আর করিস না। কত বাহাদুরি করবি, আর তোর বাহাদুরি করার সময় নাই। রব যদি বলে, আল্লাহ তাআলা বলে, আমি কিন্তু ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। তুই দুনিয়াতে ছাড় পাইলি, কিন্তু আমার মালিকের কাছে তুই জীবনও ছাড় পাবি না, জীবনও ছাড় পাবি না। এজন্য মালিকের কাছে ভালো কাজ করে যাস, তুই মাপ চেয়ে যাস। আমার রংপুরের ভাইটা মারা গিয়েছে, আমার মনের ভিতরে একটা কষ্ট লাগে যে আমার মহল্লার মানুষ, আমার এই দেশের মানুষ, আমার দেশি মানুষটাকে এত নিরঞ্জনভাবে হত্যা করেছে। এই হত্যা করার কারণে দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের জিন্দিগির সমস্ত গুনাহখানি মাফ করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই ভাইয়ের জিন্দিগি গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলার ভাইয়ের কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানায়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওই ভাইয়ের মাটা প্রধানমন্ত্রীর কাছে অবরাধ করেছে, প্রধানমন্ত্রীর কাছে বলেছে আমার সন্তান নাই। ওই মা তো সন্তান হারা হয়ে গেছে। মা তো যেই সন্তানকে 10 মাস গর্ভে রেখেছে, গর্ভে রেখে রেখে এই সন্তানের যেই এত সুন্দর আদর করে করে সন্তানটাকে এত বড় দামি পরে পরে সন্তানটাকে বড় বানাইছে, আজকে এই মা তো কান্দে। মা তো সন্তান হারা হয়ে গেল। মার মনের ভিতরে কি দুঃখ, এটা ওই মাই বলতে পারবে। ওই শহীদ আবু সাঈদের মাই বলতে পারবে। ওই শহীদ আবু সাঈদের মা বলেছে আমার সন্তানের নামে একটা মসজিদ করবেন, এই মসজিদটাকে যেন সমস্ত মানুষ যেন এই মসজিদটা যেন নামাজ পড়ে পরে যেন আমার সন্তানটার জন্য দোয়া করে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। পিতার পরে ছেলে হবে, ছেলের পরে নাতি। পিতার পরে ছেলে হবে, ছেলের পরে নাতি। নাতির পরে পুতি হবে, উপোস থাকবে জাতি। নাতির পরে পুতি হবে, উপোস থাকবে জাতি। পিতার পেশায় ছেলে পাবে, ছেলের পরে নাতি। পিতার পেশায় ছেলে পাবে, ছেলের পরে নাতি। চাষার ছেলে চাষাই রবে, কোটাই গোরা জাতি রে, কোটাই গোরা জাতি। কোটাই গোরা জাতি রে, কোটাই গোরা জাতি। কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। বলো কোটা পথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। রংপুরের ভিতরে ওই শহীদ ভাই যিনি কি নাম হয়েছে ভাই মোহাম্মদ আবু সাঈদ ভাই, তিনি নিরপরাধ মানুষ। তাকে যেভাবে ওই যে পুলিশ হত্যা করেছে, তাকে এত পরিমাণ গুলি করার পরও তার ভিতরে ওই পুলিশের বউ যে তাকে যে ডিভোর্সের তালিকা দিয়েছে, তাকে ডিভোর্সের কাগজ দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? পুলিশের বউয়ের মাথার ভিতরে একটা চিন্তা যে কি আমার জামাই যদি, আমার স্বামী যদি বেনামাজি বেনেক্কার হয়, ওর সাথে কোনোদিনও সংসার করলে ওই সংসারের ভিতরে বরকত হবে না। আর আমার স্বামী যদি বেনামাজি না হয়ে যদি আমার স্বামী যদি ভালো হয়, নেককার হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবে। ওই মহিলার মাথার ভিতরে এটা চিন্তা ছিল। এটা তার ভিতরে একটা চিন্তা যে আমার স্বামী যদি নেককার হয় তাহলে তো এই ঘরের ভিতরে তো বরকত হবে। আর এই ঘর থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, এই ঘর থেকে মামুল হক সাহেব বের হবে, এই ঘর থেকে আহমদ ছুই বের হবে, এই ঘর
থেকে জুনায়েদ বাবুনগরী বের হবে, এই ঘর থেকে হাফিজুর রহমান সিদ্দিকী বের হবে, এই ঘর থেকে মিজানুর রহমান আজারি বের হবে, এই ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালারা বুট সাহেব পীর সাহেব সব বের হবে। আমার স্বামী যদি বেনেকের হয় তাহলে এই ঘর থেকে কোনোদিনও কোশ্চিন কেন নামাজিওয়ালা বের হবে না। এই ঘর থেকে বেলাবে ওই যেই ছেলে রান্দা দিয়া বাবারাও কুবে মারও কুবে, ঠিক কিনা? আজকে ইমানটাকে মজবুত করতে হবে, মজবুত করে করে চলতে হবে, মজবুত করে চলতে হবে। এক পুলিশ তিনি একটা মুরব্বী মহিলার ঘর যেয়ে তিনি ভাঙ্গাচোরা করছে। ওই মহিলাটা বড় আল্লাহর ওলি ছিল। ওই মহিলাটা যা তাকে বলছে, এই পুলিশ, তুমি যে আমার ঘরটা ভাঙছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে যেন বড় দামি বানিয়ে দেয়, এমন করে বলার পরে এই পুলিশ যে মহিলাটা আছে, এই মহিলাটার মাথার ভিতরে একটা চিন্তা যে আমি তোমার জন্য দোয়া করি, তুমি যে আমার ঘরটা ভাঙছো, আমি দোয়া করি তোমাকে যেন বড় দারোগা বানিয়ে দেয়। এই মহিলাটা এই দোয়াটা করলো। দোয়াটা করার পরে কিছুদিন সময়ের ভিত্তি থেকে এই পুলিশ যেটা আছে, পুলিশ তো কিছুদিন যাওয়ার পরে পুলিশের একটা আসলো, পুলিশের উপরে তো দারোগার একটা পথ চলে আসার পর পুলিশের মাথার ভিতরে চিন্তা, হাই রে, যে আমার যে একটা বুড়া মহিলা ছিল, এই মহিলা যে আমার জন্য যে দোয়া করেছে, এই দোয়াটা করছে, আমি তো মহিলার দোয়াটা মনে হয় মালিকের দরবারে মনে হয় কবুল হয়ে গেছে। আচ্ছা, আমার বুড়িটার সাথে দেখা করতে হবে। ওই পুলিশ আসছে অনেক দিন ধরে ওই পুলিশটায় ওই যে আছে দারোগাটা, পুলিশ থেকে যে দারোগা হইয়া ও মহিলাকে খুঁজে বাই করে দেখে যে মহিলা একটা খেরের ছাউনি দিয়া একটা ঘরের পাশে মহিলাটা বসে রয়েছে, ঘরের মানে বারান্দার ভিতরে বসে থাকার পর পুলিশের মাথার ভিতরে চিন্তা, হাই রে, মহিলার সাথে দেখা করবো। তখন মহিলার সামনে গেল, যাওয়ার পরে ওই মহিলার কাছে বলতেছে, হে মহিলা, আর তুমি কি আমাকে চিনতে পাইছো? কয়, না, আমি তো আপনাকে চিনতে পারি নাই। কয়, তুমি চিনতে পারো না, আমি তোমাকে পরিচয় দিই। ওই যে একদিন আমি তোমার ঘর যে ভাঙছিলাম, ওই ঘর ভাঙ্গার পরে তুমি যে আমার জন্য দোয়া করছিলা, বদদোয়া করো নাই, তুমি আমার জন্য দোয়া করছিলে কি আল্লাহ তাআলা যেন আমাকে যেন বড় একটা দারোগা বানিয়ে দেয়। আজকে তোমার দোয়ায় আল্লাহ তাআলা আমাকে বড় দারোগা বানিয়ে দিয়েছে। ওই বুড়া মহিলার কাছে যা বুড়া মহিলা বলল যে, আচ্ছা ঠিক আছে, দারোগা তো বানাইছে, আমি তো তোমাকে দারোগা কেন বানাইছে? আচ্ছা, তুমি কেন আমার জন্য তো পারতা, তুমি তো আমাকে পারতা, যে তুমি যে আমার ঘর ভাঙছো, তুমি এটা নিয়ে মানুষকে জড়ো করিয়ে তুমি তো পারতা আমাকে মারার জন্য, তুমি তো আমাকে মারো নাই। কি কারণে মারো নাই? ওই মহিলাটা যে বলল, এ দারোগা, আমি যে তোর জন্য দোয়া করছি রবের কাছে দারোগার বিষয়, আজকে তুই দেখ ওই যে আমার বাড়ির পাশে কতগুলো কবর আছে, কতগুলো মাকবারা আছে, ওই মাকবারার সামনে যে দেখ মাকবারার মাথায় একটা পুলিশের কবর। কি কবর? পুলিশের কবর। ওই পুলিশের যা করলো যে মাকবরার সামনে যাব, একটা পুলিশের কবর, ওই কবরের সামনে যায়া যখন ওই কবরের সামনে গেল, যাওয়ার পরে পুলিশ দেখে যে ওই কবর থেকে কি ধুমধাম আওয়াজ, ওই কবর থেকে বেনেক্কার আওয়াজ চলে আসলো। পুলিশের মাথার ভিতরে একটা চিন্তা, হাই রে, এত জোরো বাড়ি মারতাছে, কে মারতাছে রে পুলিশের কবরের ভিতরে? এই হালত পুলিশ দেখা লগে দৌড় দিয়া গেল, ওই মহিলার কাছে গেল। মহিলার কাছে যে বলতেছে, কয় মহিলা, তুমি যে বুড়া মহিলা, তুমি যে বলছো যে ওই কবরের সামনে যাব, ওই মাকবরার সামনে যাব, ওই মাকবরার সামনে ওই পুলিশের কবরটা আমি চেক করব। আজকে পুলিশের কবরটা চেক করছি, চেক করার সাথে সাথে দেখলাম যে কি একটা হালত, দেখলাম কি ওই কবরের ভিতরে ধাম ধুম আওয়াজ শব্দ হচ্ছে। এই শব্দর ঠেলায় আমি ওন থেকে পলায়ন করে আমি তোমার কাছে আইছি। এখানে বুড়ি বলতাছে, কয় এটাই তো হচ্ছে দুনিয়ার নিজাম। আজকে দেখো কতগুলো পুলিশ, আজকে তারা আছে, আমার অনেক পুলিশ ভাইরা আছে, আমার সরকারি কর্তারা আছে, তারা তো অনেক ভালো মানুষ, কিন্তু ভালোর ভিতরে কিন্তু খারাপও আছে, কিছু আছে। এদের কারণে ভালোটির দুর্নাম হয়, এদের কারণে ওই ভালোটি থাকতে হয় না ঠিক মতন। ওই যে পুলিশ আছে, আজকে পুলিশটা দেখো, তোমাকে যে আমি দোয়া করছি, তোমাকে তো পারতাম যে আমি নির্যাতন করার জন্য করি নাই, আমি তোমাকে দোয়া করছি, আল্লাহ তাআলা তো তোমাকে বড় দারোগা বানিয়ে দেয়। আজকে দেখো একটা মুরব্বীর দোয়া, ওই পুলিশ সাথে বলে, আর জীবনও আমি পুলিশের চাকরি করব না, আমি সরকারি চাকরি থেকে আমি বরখাস্ত নিলাম, আর জীবনে চাকরি করব না। আজকে থেকে আমি ও বুড়ি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, রবের কাছে দোয়া করে, ওই আমার রব আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জানা ওয়াজানা বুঝা যত গুনাহ করছি আল্লাহ, সমস্ত গুনাহ আল্লাহ তুই মাফ করে দাও। মাফ চাওয়ার হাতে যাতে পুলিশ লগে পুলিশের পোশাক, ওই সরকারি আইনজীবী চাকরি যে ঘর আছে, ঘরের ভিতরে খুলে সব তার অস্ত্র খুলে দিয়ে চলে আসার পর ওই পুলিশ
পুলিশের চলে আসার পর তিনি মসজিদে ইমাম সাহেবের কাছে বলল, ইমাম সাহেব আজকে থেকে আমি ভালো হয়ে গেছি, আর জীবনে নামাজ ছাড়বো না। ওই পুলিশ ওই মুরব্বী মহিলার জিনিস ধইরা আজকে পুলিশ বড় আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার কাহিনীর ভিত্তিতে খেয়াল করলে বোঝা যায় আব্দুল কাদের জিলানী তিনি কেমন ছিল। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন তার বয়স ছিল কত বছর? 4 বছর। কত বছর? 4 বছর বয়স ছিল আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়সে এই ছোট্ট বাচ্চা, বাবা তো মারা গিয়েছে 4 বছর বয়সে, কিছুক্ষণ পরেই তার বাবাটা মারা গিয়েছে। মারা যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার যে স্ত্রী আছে তিনি তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, হায় রে আমার তো আব্দুল কাদের জিলানীকে তো আমি কোরআন পড়নেওয়ালা বানাবো, আমি তো বড় আল্লাহর ওলি না, মানে আমি কোরআন পড়নেওয়ালা বানাবো। আব্দুল কাদের জিলানী তার স্ত্রী জয়া ওই মাদ্রাসার গেটের সামনে গেল। আব্দুল কাদের জিলানী মা ওই যা গেল মাদ্রাসার কাছে যায়, বলে মাদ্রাসার কাছে যায় ওই মাদ্রাসার হুজুরকে ডেকে ডেকে বলে, ওই হুজুর আমার সন্তানটাকে আপনি কোরআন পড়নেওয়ালা বানাইবেন। হুজুরে বলে, ও মহিলা তোমার সন্তানটা তো এত ছোট, এই ছোট ছেলে তো কোরআন পড়তে পারবে না, এই ছোট ছেলে তো কোরআন তার ভিতরে কি কোরআনের কি আছে এটা তো বুঝবে না, এই ছোট ছেলেকে তুমি নিয়ে বাড়িতে চলে যাও। আব্দুল কাদের জিলানীর মা ওই মহিলা ডেকে ডেকে বলতেছেন, ওই হুজুর না পারো তাও আপনি মাদ্রাসার ভিতরে রেখে দেন, আপনি রেখে দিয়ে তাকে আপনি দেখাশোনা করে রাখবেন। আব্দুল কাদের জিলানীর মা এত দামি মা, এত দামি সন্তান হয়ে গেল রে মা। ও দুনিয়ার মারা তোমরা খেয়াল করে শুনে নিবা, এই যে আব্দুল কাদের জিলানীর মা অনেক বড় আল্লাহওয়ালানি, তার বাবাটা অনেক বড় আল্লাহওয়ালা ছিল। আব্দুল কাদের জিলানীকে ওই মাদ্রাসার ভিতরে রেখে চলে আসলো বাড়ির দিকে আসার পর আব্দুল কাদের জিলানী ওই 4 বছরের ছোট বাচ্চাটা মাদ্রাসার হুজুর যে বলতাছে, ওই বাচ্চা তুই এদিকে আস, তোর নামটা কি? বলতাছে, ও হুজুর, ও উস্তাদ আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। কয় তোমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী? কয় হ্যাঁ। কয় বলো তুমি আমার সাথে সাথে পকবা, তুমি আমার সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করবা, হরফগুলো উচ্চারণ করবা। আব্দুল কাদের জিলানী হুজুরে যখন বলল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন ওই মাদ্রাসার হুজুর যা বলতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন হুজুর যা বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের বলে, তারপর রাক্ষ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হুজুর যে বলতাছে, মাদ্রাসার উস্তাদটা যে বলতাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম। আবার আব্দুল কাদের জিলানী উস্তাদ যা বলে আর রহমানির রহিম। যখন আব্দুল কাদের জিলানী বলে মালিকি ইয়াউমিদ্দিন, উস্তাদের মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, হায় রে 4 বছরের ছোট বাচ্চাটা আব্দুল কাদের জিলানী কত সুন্দর করে এত মায়া লাগাইয়া, হায় রে এটা কেমন হালত হয়ে গেল, হায় রে এটা কেমন আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেল, হায় রে
এটা কেমন জিনিস হয়ে গেল? আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবার তারা বলে, ও আমার ছাত্র বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছাত্র বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে করে করে আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলে, হায় রে, এমন দুনিয়ার ভিতরে এমন ছাত্র আছে নাকি? হায় রে, এটা কেমন হালত দেখতাছি। আমার মনে হয় কি ছাত্র হয়ে গেল উস্তাদ, আর উস্তাদ হয়ে গেল ছাত্র। ও বান্দারা, এই কাহিনী বান্দারা তোমাদেরকে কেন বান্দা শুনাইলাম? এই কাহিনীটা হচ্ছে বান্দা একটা আজকে তোমার ঘরের ভিতরে কেন বরকত হয় না? তোমার ঘরের ভিতরে কেন আল্লাহওয়ালা আসে না? তোমার ঘরের খাবারে কেন বরকত আসে না? হায় রে, যদি ভালো ঘরের সন্তান হলে ভালো ঘর হবে। বাবা যদি ভালো হয়, বাবা যদি নামাজ হয়, মা যদি ভালো হয়, মা যদি নামাজিওয়ালা হয়, এবং তাদের সংসারটা যদি সঠিকভাবে ইসলামের দৃষ্টিতে হালাল পড়তে যদি হয়, তাহলে ওই ঘরের ভিতরে বরকত হবে। আর ওই ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হবে, ওই ঘর থেকে মামুনুল হক সাহেব বের হবে, ওই ঘর থেকে মিজানুর রহমান আজারি বের হবে, ওই ঘর থেকে হাফিজুর রহমান সিদ্দিকী বের হবে, ওই ঘর থেকে জুনায়েদ বাবু নগরী বের হবে, ওই ঘর থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হবে, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, ওই ঘর থেকে ভালো 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 বুজুর্গ বের হবে। ও বান্দারা, তোমরা আজকে শুনিয়া নাও, ও বান্দারা তোমরা আজকে নামাজিওয়ালা হয়ে যাও। ওই পদ্মার অন্তরস্থ মা বোনেরা, তোমরা সবাই আজকে শুনিয়া নিবা, সবাই একসাথে আজকে বয়ানের উপরে মুশকিল থাকবা, বেনামাজি হবা না। তোমার ছেলে মেয়েদেরকে তুমি নামাজিওয়ালা বানাও, তোমার ছেলে মেয়েদেরকে দিনদারওয়ালা বানাও, তোমার ছেলে মেয়েদেরকে তুমি আমলওয়ালা বানাও। আর যদি আমলওয়ালা যদি একটা সন্তান যদি দুনিয়াতে যদি রেখে যাইতে পারো, আরে বান্দারা, ও আমার বাবার বয়সী মানুষেরা, ও আমার দাদার বয়সে মুরব্বী বাবারা, ও আমার প্রান্তীয় যুবক ভাইরা, আমি তোমাদেরকে পায়ে হাত ধরে 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 আমি তোমাদেরকে বলিয়া যাই, আজকে থেকে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাইবা, আর জীবনও বেনামাজি থাকবা না, আর জীবনও নামাজ ছাড়বা না, আর জীবনও সুদ খাইবা না, আর জীবনও ঘুষ খাইবা না, আর জীবনও সুদের খাতায় নাম লেখবা না, আর জীবনও বেনামাজিদের খাতার ভিত্তিতে নাম লেখবা না। সবাই এক বাক্যে বলেন ইনশাআল্লাহ। বান্দারা, আজকে বড় বড় বাবাদেরকে বলিয়া যায়, ও আমার বাবার বয়সী মানুষেরা, তোমরা যে একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করাইছো, ওই মালিকের কাছে দুই হাত তুলে তুলে বলেছো, ও দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে ভালো একটা সন্তান দাও, আল্লাহ তুমি একটা মেয়ে দাও, আল্লাহ তুমি একটা আমাকে সন্তান দাও। এই সন্তান চাইছো, এই সন্তানটাকে তুমি নেককার বানাইবা, এই সন্তানটাকে তুমি ইসলামের ভিতরে চলবা। ও বাবারা, এই সন্তানটাকে তুমি যদি ইসলামের পথে তুমি যদি রেখে যাইতে পারো, এই সন্তানটাকে তুমি যদি দিনের পথে রেখে যাইতে পারো, তাহলে এই সন্তানটা তুমি যখন মইরা যাওয়ার সাথে সাথে প্রতিদিনই যাইয়া এই সন্তানটা তোমার মাকবারার সামনে দুই হাত তুলে তুলে দোয়া করবে, ও দয়ার মালিক, আল্লাহ গো, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, কোনো কেউ নাই, আজকে মা হারা বাবা হারা হয়ে গেছি, আজকে আমি বড় এতিম, আজকে আমি এতিম হয়ে গেছি রে আল্লাহ। আল্লাহ গো, আমার মা বাবার কবরের সামনে খাড়াইয়া, আমার মা বাবার মাকবারার সামনে খাড়াইয়া, আমার দাদা দাদির মাকবারার সামনে খাড়াইয়া, আমার নানির মাকবারার সামনে খাড়াইয়া, আমার বংশের কবরগুলোকে মাকবারার সামনে খাড়াইয়া, ও আল্লাহ গো, আল্লাহ এই কবরের আযাবগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এভাবে করে করে ওই আপনার ছেলে যখন দোয়া করবে, আমার মালিক বলবে, ও কবরবাসীরা, ও
ওই তোরা যে তোদের যে একটা নেককার সন্তান রেখে আইস, ওই সন্তান তোদের জন্য দোয়া করে। আমি আল্লাহ দোয়াটা তো আমি আল্লাহ বিলাই দিব না। আমি আল্লাহ বললাম তোর সন্তানের উসিলাই, তোর সন্তানের চোখের পানির উসিলাই আমি আল্লাহ তোর মা বাবার জিন্দিগির কবরে আযাবগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোর মাকে ওই জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এত বড় দামি হইয়াও দেখেন, একটা ছোট বাচ্চা হইয়া এত বড় দামি হইয়া যদি মাকবারার সামনে বসে বসে যদি দোয়া করে, আর যদি মার কবরের সামনে খাড়ায় খাড়ায় যদি দোয়া করে, ওই মার কবরের আযাব মাফ হবে নাকি হবে না? ইনশাল্লাহ আল্লাহ যদি পারে অবশ্যই ইনশাল্লাহ ওই ছেলে সন্তানের উসিলায় মাকবারার ওই কবরের মা হবার জিন্দিগি গোনা মাফ হয়ে যাবে। ও বান্দারা, আজকে দেশের বড় বড় দামি আন্দোলন হচ্ছে। আন্দোলন হওয়ার মধ্যে ওই যে রংপুরে আমার ভাই, আমার দেশি মানুষ, আমার ভাইটাকে নিরপরাধ মানুষ, তার কোনো অপরাধ নাই, একটা ছাত্র ভাইকে একটা পুলিশ গুলি করেছে। আরে এই পুলিশ, তুই যে আমার এই ভাইটাকে গুলি করেছ, আরে তোর বললে যদি আজকে যদি তোর একটা সন্তানকে যদি করে যদি গুলি করি, তোর মনের ভিত্তি তো আঘাত লাগবে। আমার এক রংপুরের ভাই, তুই তো ওকে গুলি করেছস। আমি রংপুরের মানুষ হইয়া ওই ভাইয়ের জন্য আমি ওয়াদা করতেছি, আমি ওই ভাইয়ের জন্য দোয়া করি। তোরা শুনিয়া রাখ, তুই যেই ভাইকে তুই গুলি করছো, আজকে দেখ তোর বিবি যেই বিবি তোকে আজকে ডিভোর্সের কাগজ দিল, আজকে ডিভোর্সের কাগজ দিয়া তোর বিবি আজকে তোর কাছ থেকে চলে গেল। এই বান্দারা, তুই খেয়াল করে শুনে রাখ, আজকে যে তুই ওয়াদাবদ্ধ হয়ে যা। ওই পুলিশ, তুই সবল বাহাদুরি আর করিস না। কত বাহাদুরি করবি, আর তোর বাহাদুরি করার সময় নাই। রব যদি বলে, আল্লাহ তাআলা বলে, আমি কিন্তু ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। তুই দুনিয়াতে ছাড় পাইলি, কিন্তু আমার মালিকের কাছে তুই জীবনও ছাড় পাবি না, জীবনও ছাড় পাবি না। এজন্য মালিকের কাছে ভালো কাজ করে যাস, তুই মাফ চেয়ে যাস। আমার রংপুরের ভাইটা মারা গিয়েছে, আমার মনের ভিতরে একটা কষ্ট লাগে যে আমার মহল্লার মানুষ, আমার এই দেশের মানুষ, আমার দেশি মানুষটাকে এত নিরঞ্জনভাবে হত্যা করেছে। এই হত্যা করার কারণে দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের জিন্দিগির সমস্ত গুনাহখানি মাফ করে দেয়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই ভাইয়ের জিন্দিগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলার ভাইয়ের কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানায়। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওই ভাইয়ের মাটা প্রধানমন্ত্রীর কাছে অপরাধ করেছে, প্রধানমন্ত্রীর কাছে বলেছে আমার সন্তান নাই। ওই মা তো সন্তান হারা হয়ে গেছে। মা তো যেই সন্তানকে 10 মাস গর্ভে রেখেছে, গর্ভে রেখে এই সন্তানের যেই এত সুন্দর আদর করে সন্তানটাকে এত বড় দামি পরে সন্তানটাকে বড় বানাইছে, আজকে এই মা তো কান্দে, মা তো সন্তান হারা হয়ে গেল। মার মনের ভিতরে কি দুঃখ, এটা ওই মাই বলতে পারবে। ওই শহীদ আবু সাঈদের মাই বলতে পারবে। ওই শহীদ আবু সাঈদের মা বলেছে আমার সন্তানের নামে একটা মসজিদ করবেন, এই মসজিদটাকে যেন সমস্ত মানুষ যেন এই মসজিদটাকে যেন নামাজ পড়ে যেন আমার সন্তানটার জন্য দোয়া করে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। এই জন্য বলে ভাই, তোমরা সবাই একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইবা। যদি নেককার সন্তান যদি দুনিয়াতে যদি রেখে যাইতে পারো, তাহলে ওই যে আব্দুল কাদের জিলালি, খালি এক শূন্য না, আব্দুল কাদের জিলালি যখন ওস্তাদের সামনে যখন যে খালি পড়তে থাকলো, পড়ার সাথে সাথে ওস্তাদ কয় হাই রে আমার ছাত্র দি, আমি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ছাত্র পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ছাত্র বলে আর রহমানির রহিম, আমি বলি আর রহমানির রহিম। আমার ছাত্র বলে মালিক ইয়াউমিদ্দিন। হাই রে, আমার ছাত্র দিয়ে আমার আগে পড়ে। ওস্তাদের কাছে বললে, এ ওস্তাদ আপনি থামায়া থাকলেন কেন, আরো শুনে যান, এখন মাত্র শুরু হয়েছে, শেষ তো হবে না, শেষ করে তো বিদায় দিতে হবে আপনাকে। শুনেন, আব্দুল কাদের জিলালি এক বয়া খালি 1 পারা না, 2 পারা না, 3 পারা না, 4 পারা না, এক বয়া 18 পারা তিনি একসাথে তিনি শুনে গেছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলালি। ও বান্দারা, তোমরা নেককার একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ দিয়ে যাইবা। আল্লাহ তাআলা সবাইকে নেককার সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সবাইকে তাওয়াক্কুলভাবে আল্লাহ তাআলাকে ভয় রেখে দুনিয়াতে চলে যাওয়ার এবং দুনিয়াতে একটা আল্লাহ তাআলার কাজগুলো করে যাওয়ার মতো তৌফিক দান। সকলে বলে আমিন।